হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে গিয়েছিলাম পুজোর শপিং করতে, তার সাথে আজ ছিল মনসা পূজা, তো মেলায়ও গিয়েছিলাম। যা যা করলাম সবই তোমাদের সাথে শেয়ার করছি, চলো এই মিনি ব্লগে। তোমাদের পুজোর শপিং কত দূর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি, মা, ভাই, বুনু, মানি আর দিদুন চলে গিয়েছিলাম শপিং করতে। এটি মনসা পূজার কয়েকদিন পরেরই, আসলে মনসা পূজার যে মেলাটি সেটা এক সপ্তাহ ধরে হয়, তো তারই মাঝখানে একদিন গিয়েছিলাম। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে ফাইনালি বুনুর জন্য জামা সিলেক্ট করে মানি চলে গিয়েছিল, আর মিও আমরের থেকে এই ডোনাট আমাদেরকে দিয়ে গেছিল, আমাকে আর ভাইকে। হ্যাঁ জানি ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ হচ্ছে, আসলে আজ মহালয়ার রাত্রেবেলা তো সবাই বোম ফোটাচ্ছে। ভাইয়ের জামা নিয়ে বিশালে চলে গিয়েছিলাম, আমার জামা নিয়ে তারপরে আমরা মেলার উদ্দেশ্যে রওনা দিই। টোটো আমাদের মাঝপথে নামিয়ে দিয়েছিল, কারণ এখানে পুলিশরা ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছিল, তারপরে অনেকটা আমাদের হেঁটে ঢুকতে হয়েছিল। যে ডান পাশে তোমাদের দেখালাম রাজবাড়ি দিঘি, আর এই বা পাশ দিয়ে আসলে মেলা হয়। এই রাজবাড়ির মেলা অনেকটাই বিখ্যাত এবং অনেক পুরনো মেলা, আর এই মেলায় যত দোকান বসে সব ঘুরে দেখা মানে অসম্ভব ব্যাপার হয়ে পড়ে। হেঁটে হেঁটে এতটা শপিং করেছি, আবার এই মেলায় এসে হেঁটেছি, মানে প্রচন্ড পায়ে ব্যথা হয়ে গিয়েছিল সবারই। মনসা পুজো 2-3 দিনের মধ্যেই প্রতিমা বিসর্জন দিয়ে দেয়, আর এই কাঠামোতেই দুর্গা ঠাকুর বানানো হয়। অন্য একটি দোকানে ফার্স্টে টিকিট কেটেছিলাম, সেটা লাগেনি, তারপর আবার এখানে এসে কেটেছিলাম টিকিট। সেখানে দুটো কেটেছিলাম, একটা আমার একটা দিদুনের। আমারটা কেটেছিলাম 33 আর দিদুনেরটা কেটেছিলাম 3, কিন্তু লেগেছিল 9-এ, মানে অনেকটাই কাছাকাছি। দেন বাড়ি চলে এসেছিলাম, তারপর চাউমিন আর ডোনাটটা খেয়ে নিয়েছিলাম। যা যা কিনেছি তা তোমাদের সাথে সবই শেয়ার করেছি। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে, ততক্ষণের জন্য বাই।